নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো জলপাইয়ের তেল ছাড়া আচার। তেল ছাড়া আচার শুনতে হয়তো কেমন লাগছে, কিন্তু খেতে খুবই সুস্বাদু আর খুবই সুন্দর হয় দেখতে। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে উনুনে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। আর আগে থেকে 1 কিলো পরিমাণ জলপাইকে ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। 4 ভাগ করে একটা জলপাইকে কেটে নিয়েছি। কেটে এখানে বসিয়ে দিলাম কড়াতে, দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আবার হলুদ গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে দিয়ে দিলাম নুন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু আমার জলপাইটা আধ পাকা, তাই আমি বেশিক্ষণ সেদ্ধ করব না, তাহলে গলে যাবে। 2 মিনিট মতোই ঢাকা দিয়ে জলপাইটাকে সেদ্ধ করে নেব। এই যে 2 মিনিট পরে ঢাকাটা উল্টে নিলাম। আমার জলপাইগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যে এক্সট্রা জলটা রয়ে গেছে, হাই ফ্লেমে জলটাকে আমি শুকিয়ে নিলাম। এবার জলপাইগুলি নামিয়ে নিয়েছি কটা গোটা মশলা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর 5 ফোড়ন। এদিকে নিলাম গোটা এলাচ, গোটা দারচিনি আর গোটা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা, এলাচ, দারচিনিকে প্রথমে হালকা ভেজে নেব। এগুলি হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব গোটা ধনে। গোটা ধনেটাকে 2-1 সেকেন্ড ভেজে তারপর সবকটা মশলাকে একসাথে ঢেলে দেব। সবকটা মশলা একসাথে ভাজি হয়ে গেলে তারপর যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, তখন নামিয়ে নেব। নামিয়ে মশলাটাকে ঠান্ডা করে নেব। এ পর্যায়ে আমি কড়াটা উনুনে বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, আর দিয়ে দিলাম আখের গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়ে করতে পারেন। আমি এখানে গুড় দিয়েছি। পরিমাণ মতো গুড়টা দিয়ে অল্প নেড়ে চেড়ে জালে বসিয়ে দিলাম। আর ওদিকে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, মশলাটাকে গুঁড়ো করে নেব। আমি শিলনোড়ার সাহায্যে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে নেব। মশলাটা নামিয়ে নিলাম। এদিকে আমার গুড়টা জাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা জলপাইগুলি দিয়ে দেব। সেদ্ধ করে রাখা জলপাইগুলি দিয়ে দিয়েছি। হালকাভাবে নেড়ে চেড়ে জলপাইগুলিকে 2 মিনিটের মতো ভালো করে জাল করে নেব। আর এদিকে দিয়ে দেব স্বাদ মতো নুন। যেহেতু আগে থেকে নুন দেওয়া আছে, তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি। এবার অল্প নেড়ে চেড়ে জাল করে দিয়ে দিলাম গোটা মশলা কুটে যে রেখেছিলাম। এই গোটা মশলাগুলো কুটে গুঁড়ো করে দিয়ে দিলাম। এদিকে ভালো করে নেড়ে চেড়ে তারপর আরও 2-4 মিনিট জাল করে এবার আমার আচারটা প্রায় রেডি হয়ে গেছে। 2-4 মিনিট ভালো করে জাল করে নামিয়ে নিলেই হবে। রেসিপিটা পুরো রেডি। আমি এবার সার্ভ করে নিচ্ছি। আমার আচার দেখুন দেখতে কি দারুণ হয়েছে। আর একবার বানিয়ে খেলে তারপর বুঝবেন যে তেল ছাড়া আচারও খাওয়া যায়। খুব সুন্দর, খেতেও খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। দেখুন কি দারুণ লাগছে তেল ছাড়া আচার। দেখে তো বোঝার উপায় নেই, খেয়েও বোঝার উপায় নেই যে এটা তেল ছাড়া হয়েছে। ধন্যবাদ বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখার জন্যে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন।